সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে 4টি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। বুধবার সকালে সাভারের ভাকুরতা ইউনিয়নে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। অভিযানকালে কারখানাগুলোতে কাজ করার আলামত পাওয়া গেলেও কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় কারখানার মালিকসহ শ্রমিকরা। পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ জানান, পরিবেশ দূষণ করে অবৈধভাবে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে আসছিল কারখানাগুলোর বৈধ কোনো পরিবেশের অনুমতি নেই। যেসব প্রতিষ্ঠান বেশিরভাগ বায়ু দূষণ করে থাকে সেসব প্রতিষ্ঠানে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং এই কার্যক্রম চলমান থাকে। তো আজকে আমরা যে পাইরোলাইসিস ফ্যাক্টরি আপনার টায়ার পুড়িয়ে তেল তৈরি করে, এটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর টায়ার পোড়ানোটা। তারপরে এদের কোনো ওয়েস্ট ম্যানেজমেন্ট নাই, সিস্টেম নাই, ওদের পরিবেশের কোনো ছাড়পত্র নাই। এই জন্য আমরা এসে এখানে আপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছি এই প্রতিষ্ঠানগুলো, 4টা প্রতিষ্ঠানের। আর পরবর্তীতে যদি আমরা আরও সন্ধান পাই তাহলে এই কারণে আবার ওসব প্রতিষ্ঠানে গিয়ে আমরা ওসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিটারটা কাদের নামে নেওয়া প্লাস জমির মালিক থাকে, সেই মালিকের নাম ঠিকানাটা আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর হচ্ছে শুধু এই কার্যক্রম নয়, এছাড়াও পরিবেশ দূষণকারী যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা আমাদের কার্যক্রম সম্পন্ন করি। আপনার নামটা? আমি আশিক আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর। এ সময় অভিযানে ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায় ছাড়াও পুলিশের একটি চৌকস টিম এবং পল্লী বিদ্যুৎ আমিনবাজার জোনের একটি টিম উপস্থিত ছিলেন।